তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এএফএডি জানিয়েছে, গত ৪৮ ঘণ্টায় এজিয়ান সাগরে ১০০-এর বেশি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে, যেগুলোর মাত্রা ছিল ১.৩ থেকে ৪.৮ এর মধ্যে। সেই সঙ্গে গত ২৮ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ওই অঞ্চলে ৪০০-এরও বেশি মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে বলে উল্লেখ করেছে সংস্থাটি। সোমবার এএফএডির বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু। এদিকে রোববার গভীর রাতেই গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোটাকিস এক জরুরি বৈঠক ডাকেন। এজিয়ান দ্বীপপুঞ্জ অঞ্চলে ক্রমবর্ধমান ভূমিকম্পের কারণে তাদের বড় ধরনের ভূমিকম্পের আশঙ্কা তৈরি হয়েছে। ওই বৈঠকে সরকারি কর্মকর্তা ও বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন এবং সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ ও দুর্যোগ মোকাবিলার পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। এদিকে ভূমিকম্পের ঝুঁকি মোকাবিলায় গ্রিসের সান্তোরিনি দ্বীপে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। সেগুলো হল সার্চ ও রেস্কিউ টিম মোতায়েন, ড্রোন ও উদ্ধারকারী কুকুর ব্যবহার করে নজরদারি, জরুরি ব্যবস্থাপনার জন্য তাঁবু স্থাপন, ভবনের ক্ষতি এড়াতে সুইমিং পুল খালি করা। স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উচ্চ সতর্ক বজায় রেখেছে এবং বড় ধরনের ভূমিকম্পের আশঙ্কায় যথাযথ প্রস্তুতি নিচ্ছে।